মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তুঙ্গে। একদিকে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, অন্যদিকে আঞ্চলিক প্রভাবশালী শক্তি ইরান। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ কি শুরু হতে যাচ্ছে, নাকি এটা শুধু কৌশলগত চাপ সৃষ্টি? আজকের ভিডিওতে জানবো পুরো বিশ্লেষণ। ইসরায়েল ও ইরানের সম্পর্ক বহু বছর ধরে শত্রুতাপূর্ণ। ইসরায়েল অভিযোগ করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরান বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া লেবানন, হিজবুল্লাহ ও গাজায় হামাস, যাদের ইরান সমর্থন দেয়, তাদের মাধ্যমে এই দ্বন্দ্ব প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। এখন আলোচনা করি দুই দেশের সামরিক শক্তি নিয়ে। ইসরায়েলের রয়েছে আধুনিক এয়ার ফোর্স, উন্নত ড্রোন প্রযুক্তি এবং বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইরানের আছে বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডার এবং ড্রোন প্রযুক্তি, যা সম্প্রতি বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়তে পারে। সম্ভাব্য ফলাফল: বিশেষজ্ঞদের মতে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হলে তা হবে অত্যন্ত ধ্বংসাত্মক। তেল বাজারে প্রভাব পড়বে, বিশ্ব অর্থনীতি কাঁপবে এবং বড় শক্তিগুলো এতে জড়িয়ে পড়তে পারে। তবে এখন পর্যন্ত দুই দেশই সরাসরি সর্বাত্মক যুদ্ধে না গিয়ে কৌশলগত হামলা ও পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আপনার মতে ইরান ও ইসরায়েলের মধ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে, নাকি কূটনৈতিক সমাধানে শেষ পর্যন্ত জিতবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।